ভাবতে পারেন, এখন থেকে পকেটে টাকা থাকলেও ইচ্ছে মতো জ্বালানি তেল কিনতে পারবেন না কেউ। সরকার নির্ধারণ করে দিয়েছে কোন যানবাহন দিনে সর্বোচ্চ কত লিটার তেল নিতে পারবে। মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সবকিছুর জন্য আলাদা সীমা। হঠাৎ কেন এমন সিদ্ধান্ত? আর এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়বে নাকি কমবে? মূলত জ্বালানি তেলের বাজারে অস্থিরতা কমাতে এবার কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। রাজধানী সহ সারা দেশে পেট্রোল পাম্পে হঠাৎ করে ভিড় বাড়তে থাকায় তেল বিক্রিতে সীমা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে বিপিসি জানায়, দেশের প্রায় 95% জ্বালানি তেল বিদেশ থেকে আমদানি করতে হয়। বর্তমান বৈশ্বিক সংকট পরিস্থিতিতে কখনো কখনো আমদানি বিলম্বিত হওয়ায় বাজারে আতঙ্ক তৈরি হয়েছে। এরই মধ্যে কিছু ভোক্তা প্রয়োজনের অতিরিক্ত তেল কিনে মজুত করার চেষ্টা করেছেন বলে জানিয়েছে বিপিসি। বিবিসি বলছে, দেশে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত আমদানি কার্যক্রম চালু রয়েছে। দেশের বিভিন্ন ডিপোতে রেল ওয়াগন ও ট্যাঙ্কারের মাধ্যমে তেল পাঠানো হচ্ছে। তবে বাজারে অস্বাভাবিক চাহিদা তৈরি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে ফিলিং স্টেশনগুলোকে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। এখন থেকে তেল বিক্রির সময় ভোক্তাকে রসিদ দিতে হবে। এমনকি পরবর্তীবার তেল নেওয়ার সময় আগের রসিদ দেখানোর কথাও বলা হয়েছে নির্দেশনায়। নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিদিন নির্দিষ্ট পরিমাণের বেশি তেল নিতে পারবেন না কোনো যানবাহন। চলুন জেনে নেই কোন যানবাহনে কতটুকু তেল নেওয়া যাবে। একটি মোটরসাইকেল দিনে নিতে পারবে সর্বোচ্চ 2 লিটার পেট্রোল বা অকটেন। ব্যক্তিগত গাড়ির জন্য নির্ধারণ করা হয়েছে 10 লিটার। এসইউভি বা জিপ এবং মাইক্রোবাসের ক্ষেত্রে দিনে 20 থেকে 25 লিটার। পিকআপ ও লোকাল বাস নিতে পারবে 70 থেকে 80 লিটার ডিজেল।